মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হরমুজ প্রণালীতে প্রজেক্ট ফ্রিডম নামে নতুন এক সামরিক অভিযান শুরুর ঘোষণা দিয়েছেন। ইরানের অবরোধে আটকে পড়া জাহাজগুলোকে নিরাপদে বের করে আনতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে বলে তিনি জানিয়েছেন। সোমবার থেকেই মার্কিন নৌবাহিনী এসব জাহাজকে নিরাপদ পথ দেখানো শুরু করবে। হরমুজ প্রণালী বিশ্ব বাণিজ্যের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি রুট, যেখানে ইরান যুদ্ধের প্রেক্ষাপটে নৌযান চলাচল প্রায় বন্ধ করে দিয়েছে। এর ফলে বহু দেশের পণ্যবাহী জাহাজ আটকা পড়ে আছে এবং প্রায় 20,000 নাবিক দীর্ঘদিন ধরে সমুদ্রে আটকে থেকে মানবিক সংকটে পড়েছেন। এই পরিস্থিতিতে যুক্তরাষ্ট্রের পাল্টা পদক্ষেপ হিসেবে ইরানের বন্দরগুলোর ওপরও অবরোধ আরোপ করা হয়েছে। ফলে আন্তর্জাতিক বাণিজ্য ও জ্বালানি সরবরাহে বড় ধরনের প্রভাব পড়েছে। বিশ্বে ব্যবহৃত জ্বালানির উল্লেখযোগ্য অংশ এই পথ দিয়ে পরিবাহিত হওয়ায় এর অচলাবস্থা তেলের দাম বাড়িয়ে দিয়েছে। ট্রাম্প এই অভিযানকে মানবিক উদ্যোগ হিসেবে বর্ণনা করে বলেছেন, নিরীহ ব্যক্তি ও দেশগুলোকে নিরাপদে চলাচলের সুযোগ করে দিতেই এই পদক্ষেপ। তবে অভিযানে কোনো বাধা এলে কঠোর জবাব দেওয়া হবে বলেও সতর্ক করেছেন তিনি। একই সঙ্গে ইরানের সঙ্গে আলোচনা ইতিবাচক দিকেই এগোচ্ছে বলেও ইঙ্গিত দিয়েছেন। এদিকে ইরান যুক্তরাষ্ট্রের কাছে 14 দফার একটি শান্তি প্রস্তাব পাঠিয়েছে, যেখানে যুদ্ধ স্থায়ীভাবে বন্ধের আহ্বান জানানো হয়েছে। যদিও যুক্তরাষ্ট্র প্রস্তাবগুলোকে পুরোপুরি গ্রহণযোগ্য বলেনি, তবুও তা পর্যালোচনা করা হচ্ছে। মধ্যস্থতাকারী হিসেবে পাকিস্তান কাজ করছে এবং উভয় পক্ষকে আবার আলোচনায় বসাতে চেষ্টা চালাচ্ছে। সামিয়া সুলতানা, ঢাকা ওয়াচ। Thank you.